আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আওয়ামী লীগের আমলে অত্যন্ত প্রচলিত একটা কথা ছিল, তুই মানুষ নাকি আওয়ামী লীগ। তো আওয়ামী লীগকে আসলে এই কথাগুলো বলতো মানুষ আওয়ামী লীগের কার্যকলাপের উপরে। তো আজকে বিএনপি যে সমস্ত কার্যকলাপ শুরু করেছে, কবে জানি মানুষ বলা শুরু করে যে তুই মানুষ নাকি বিএনপি। বিএনপি আসলে এই মুহূর্তে অনেক বাড়াবাড়ি শুরু করেছে, যেটা কল্পনার বাইরে। পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে 2 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নারী দুমকি থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি গত 24 জানুয়ারি জমা দেওয়া হয়। সোমবার 27 জানুয়ারি রাতে স্বেচ্ছাসেবক দলের সদস্য জিএম অলিউর রহমান ও জাকিয়া বেগম টিয়ার মধ্যে কথোপকথনের 2 মিনিট 11 সেকেন্ডের একটি অডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অভিযোগকারী জাকিয়া বেগম টিয়ার দাবি, দুমকি থানার পাশে তার কিছু দোকান রয়েছে, ওই জমি নিয়ে আদালতে মামলা চলছিল। 5 আগস্টের পর হঠাৎ একদিন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হাওলাদার ও স্বেচ্ছাসেবক দলের জিএম অলিউর রহমান তার কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দেন। জাকিয়া বেগম টিয়া বলেন, গত 5 আগস্টে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন জাকির ও তার লোকজন। পরে অলিউর ফোন করে 2 লাখ টাকা চাঁদা পরিশোধের জন্য চাপ দেন। তবে অভিযুক্ত দুই নেতাই এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। আর এদিকে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলছেন, চাঁদা চাওয়ার একটি অভিযোগ পাওয়া গেছে, তদন্ত চলছে, এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ হয়নি। তদন্তে প্রমাণ মিললে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই তদন্তে আর কোনদিন প্রমাণ মিলবে না। আওয়ামী লীগের সময়ও এরকম তদন্ত প্রমাণ মেলে নাই। এখন আমরা আগে জানতাম মানুষ আর অমানুষ দুইটা শব্দ, এখন হচ্ছে মানুষ আর বিএনপি দুইটা শব্দ নতুন করে পরিচয় হচ্ছে। কারণ যেভাবে তারা চাঁদাবাজি সমস্ত কিছুর সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তা রোধ করা না গেলে আসলে সমস্যা, এবং এই সমস্যা থেকে বের হইতে কত সময় লাগবে বাংলাদেশের মানুষের জানি না। দীর্ঘ 15.5 বছর আওয়ামী লীগের বিভিন্ন নির্যাতনের জাতাকলে পিষ্ট হয়ে মানুষ একেবারে দিশাহারা হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে ছাত্র জনতা একেবারে রাস্তায় নেমে আওয়ামী লীগ সরকারকে দূর করেছে। এখন বিএনপি যেটা শুরু করেছে, তো বিএনপিরও আসলে আওয়ামী লীগের অবস্থা হইতে খুব একটা বেশি সময় লাগবে না। যে এইগুলা চাঁদাবাজি মনে হচ্ছে, মানে কোন দলের সাইনবোর্ড থাকলে, এটা সাইনবোর্ড মানে চাঁদাবাজির লাইসেন্স, কোন দলের সাইনবোর্ড মানে কোনো কিছু দখলের লাইসেন্স। সারা বাংলাদেশ জুড়ে আসলে এই 5 আগস্টের পরে বিএনপির নেতাকর্মীরা যা করেছে, এইগুলোরও বিচার হওয়ার দরকার, এবং এদেরকে যদি বিনা বিচারে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা মোটেই একেবারে ন্যায়সঙ্গত কাজ হবে না। ভালো থাকবেন।